প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ, ছোট্ট এই জায়গা থেকে আমি কিছু শাক উঠাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এখানে খুব ঘন করে শাক বুনেছিলাম, যার কারণে নিচে এই যে ছোট ছোট কিছু শাক রয়েছে এবং কিছু বড় হয়েছে। তো আসলে অল্প একটু জায়গায় যে এখানে কয় ইঞ্চি হবে, কয় ফিট জায়গা, মোটামুটি 6 ফিট জায়গার মতো, 6 স্কোয়ার ফিট। তো এখানে কিন্তু মাটির উচ্চতা বেশি নাই, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে কিন্তু এই যে তলা মানে 3 ইঞ্চি পুরু করে আমি আপনাদেরকে দেখাই। এই যে মাটির উচ্চতা দেখছেন, এর নিচে কিন্তু ইট, এই যে নিচে ইট। তো এই রকম আপনার লেয়ারেও শাক কিন্তু অনেক ভালো হয়। এটা আমি নিজে পরীক্ষা করেছি। এর আগে এই জায়গাতে আমি ধনে পাতা চাষ করেছি, সেটাও কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন। এবং এই যে নিচে একটা টমেটো গাছ, এই যে নিচে এইরকম মাটিতেই কিন্তু এই যে টমেটো গাছের শিকড়, এই যে প্রিয় দর্শক বন্ধুরা গাছটি উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছ টমেটো অলরেডি পেকে গেছে এবং উপরেও অনেকগুলো টমেটো রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই অল্প একটু মাটিতে, তো আপনারা যাদের ছাদ রয়েছে বা বাড়ির আঙিনায় অল্প একটু জায়গা রয়েছে, এভাবে আপনারা 3 ইঞ্চি পুরু করে মাটি দিয়ে একটি জৈব সার মিশিয়ে মাটি দিয়ে যে কোনো ধরনের শাকসবজি আপনারা উৎপাদন করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এতে করে একদিকে যেমন পারিবারিক চাহিদাটা মেটাবে, অন্যদিকে আপনাদের মনটাও ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ, ছোট্ট এই জায়গা থেকে আমি কিছু শাক উঠাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এখানে খুব ঘন করে শাক বুনেছিলাম, যার কারণে নিচে এই যে ছোট ছোট কিছু শাক রয়েছে এবং কিছু বড় হয়েছে। তো আসলে অল্প একটু জায়গায় যে এখানে কয় ইঞ্চি হবে, কয় ফিট জায়গা, মোটামুটি 6 ফিট জায়গার মতো, 6 স্কোয়ার ফিট। তো এখানে কিন্তু মাটির উচ্চতা বেশি নাই, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে কিন্তু এই যে তলা মানে 3 ইঞ্চি পুরু করে আমি আপনাদেরকে দেখাই। এই যে মাটির উচ্চতা দেখছেন, এর নিচে কিন্তু ইট, এই যে নিচে ইট। তো এই রকম আপনার লেয়ারেও শাক কিন্তু অনেক ভালো হয়। এটা আমি নিজে পরীক্ষা করেছি। এর আগে এই জায়গাতে আমি ধনে পাতা চাষ করেছি, সেটাও কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন। এবং এই যে নিচে একটা টমেটো গাছ, এই যে নিচে এইরকম মাটিতেই কিন্তু এই যে টমেটো গাছের শিকড়, এই যে প্রিয় দর্শক বন্ধুরা গাছটি উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছ টমেটো অলরেডি পেকে গেছে এবং উপরেও অনেকগুলো টমেটো রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই অল্প একটু মাটিতে, তো আপনারা যাদের ছাদ রয়েছে বা বাড়ির আঙিনায় অল্প একটু জায়গা রয়েছে, এভাবে আপনারা 3 ইঞ্চি পুরু করে মাটি দিয়ে একটি জৈব সার মিশিয়ে মাটি দিয়ে যে কোনো ধরনের শাকসবজি আপনারা উৎপাদন করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এতে করে একদিকে যেমন পারিবারিক চাহিদাটা মেটাবে, অন্যদিকে আপনাদের মনটাও ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।